আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিয়ামত কবে হবে? এই প্রশ্ন বহু যুগ থেকেই চলে আসছে, আর এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেও দিয়েছেন, ইয়াসালুকা নাসু আনিস সাআ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। লোকেরা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, এ বিষয়ের জ্ঞান কেবল আল্লাহর নিকটই আছে, আর তোমার কি জানা আছে কিয়ামত হয়তো খুব নিকটে? কোরআন হাদিসের বেশ কিছু আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেছেন কিয়ামত খুবই নিকটে, এবং কিয়ামত হওয়ার পূর্বে বেশ কিছু আলামতের কথা বলা হয়েছে। আপনারা হয়তো হাদিসের মধ্যে দেখতে পেয়েছেন ছোট ছোট অনেক আলামতের কথা বর্ণনা করা হয়েছে, এবং 10টি বড় আলামতের কথা বিভিন্ন হাদিসে উল্লেখ হয়েছে। আজকে একটি গভীর বিষয় জানাবো, যে বিষয়টা হয়তো আপনারা এর পূর্বে শুনেননি, আর সেটা হচ্ছে সমস্ত আলামত পূরণ হয়ে যাবার পরে এই পৃথিবীর অবস্থা কেমন হবে, তারপরে কতদিন পর কিয়ামত সংঘটিত হবে। এই ব্যাপারে হাদিসের মধ্যে কি বলা হয়েছে সেটা আপনাদের সামনে খুলে দেখিয়ে দিব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ইয়াজুজ ও মাজুজ ধ্বংস হয়ে যাবার পর এবং কিয়ামতের বড় বড় আলামতসমূহ প্রকাশ হওয়ার পর এই দুনিয়ায় সর্বস্থানে ইসলামের বিজয় ও বিস্তার ঘটবে। তারপর আবার ইসলাম দুর্বল হয়ে যাবে, অশ্লীলতা ও পাপাচারিতা বিস্তার লাভ করবে, ইসলামের শিক্ষা উঠে যাবে, কোরআন মুছে যাবে এবং দ্বীন ইসলামের চর্চা বন্ধ হয়ে যাবে। সকল ঈমানদার লোককে উঠিয়ে নেওয়া হবে, শুধু নিকৃষ্ট লোকেরা অবশিষ্ট থাকবে, তাদের ওপরে কিয়ামত কায়েম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাপড়ের রং যেমন উঠে যায় তেমনিভাবে ইসলাম উঠে যাবে। নামাজ, রোজা, হজ ও জাকাতের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কোরআনের আয়াতসমূহ মিটে যাবে। পৃথিবীর মানুষের মাঝে তখন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত ইসলামের অন্য কিছু অবশিষ্ট থাকবে না। তারা বলবে, আমাদের পূর্বপুরুষদেরকে এ বাক্যটি বলতে শুনেছি, তাই আমরা বলি। সমস্ত ঈমানদার মানুষ মারা যাবার পরে পাপী মানুষেরা বেঁচে থাকবে এবং তাদের ওপর কিয়ামত কায়েম হবে। এই সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। নিকৃষ্ট মানুষের ওপর কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এখন প্রশ্ন হতে পারে, সমস্ত ঈমানদার মানুষগুলো মারা যাবে কিভাবে? এ সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, কিয়ামতের পূর্বে এমন একটি বাতাস আসবে যে বাতাস শুধুমাত্র মুমিনদের জান কবজ করে নিয়ে যাবে এবং পাপী বান্দারা দুনিয়াতে থেকে যাবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আল্লাহ তাআলা ইয়ামানের দিক থেকে রেশমের চেয়ে অধিক নরম একটি বাতাস পাঠাবেন। সেদিন যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান থাকবে, সেও এ বাতাসের কারণে মৃত্যু বরণ করবে। বাতাসটি রেশমের চেয়ে নরম ও কোমল হবে। কিয়ামত কায়েম করার জন্য মহান আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে সে বাতাসের মাধ্যমে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। এ সম্পর্কে লম্বা একটি হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আল্লাহ তাআলা শাম দেশের দিক থেকে একটি ঠান্ডা বাতাস পাঠাবেন। এ বাতাসের কারণে যার অন্তরে সামান্য পরিমাণ ঈমান আছে সেও মারা যাবে। সে যদি পাহাড়ের গুহায় ঢুকে পড়ে, বাতাসটিও সেখানে প্রবেশ করে তার জান কবজ করবে। হাদিসে বর্ণনাকারী বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অতঃপর কেবল দুষ্টু লোকেরা বর্তমান থাকবে। তাদের চরিত্র হবে হিংস্র পশু পাখির ন্যায়। কোনো ভালো কাজেই তারা লিপ্ত হবে না এবং কোনো খারাপ কাজ থেকেই তারা বিরত হবে না। তাদের কাছে শয়তান আগমন করে বলবে, তোমরা কি আমার কথা শুনবে না? তারা বলবে, তুমি আমাদেরকে কিসের আদেশ দিচ্ছ? অতঃপর শয়তান তাদেরকে মূর্তি পূজার আদেশ দিবে। শয়তানের ডাকে তারা মূর্তি পূজাতে লিপ্ত হবে। আসলে পৃথিবীতে যতদিন একজন আল্লাহ বলা মানুষ থাকবে, ততদিন পৃথিবী ধ্বংস করবেন না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পৃথিবীতে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে না। তো কিয়ামতের পূর্বে সমস্ত ঈমানদার বান্দাগণ মারা যাবে এবং কিয়ামত আসবে, তখন আল্লাহ শব্দ বলার মতো কেউ বাকি থাকবে না। কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন পৃথিবীতে আল্লাহ আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না, তখন কাবা ঘরের প্রতি অসম্মান প্রদর্শন করা হবে। তবে নামধারী মুসলমানদের মাধ্যমেই এ ঘটনা ঘটবে।
যখন কাবার প্রতি অসম্মান প্রদর্শন করা হবে তখন মুসলমানদের ধ্বংস অনিবার্য। হাবাসা থেকে জুল সাওয়াকাতাইন নামক একজন এসে কাবা শরীফকে ধ্বংস করে ফেলবে। কাবার ভিতরে গুপ্তধন বের করে নিবে এবং তাকে গেলাপ শূন্য করে একটি একটি করে পাথর খুলে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। অতঃপর হজ ও উমরা বন্ধ হয়ে যাবে, কারণ তখন পৃথিবীতে কোনো মুসলিম অবশিষ্ট থাকবে না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় কাবা ঘর ধ্বংস করবে আবিসিনিয়ার এক ছোট্ট নলাবিশিষ্ট ব্যক্তি। আসলে কাবা শরীফ ধ্বংস হওয়ার কারণ হচ্ছে তখন কোনো মুমিন ব্যক্তি বাকি থাকবে না। তারপর সিংহায় ফুৎকার দেওয়া হবে। যখন আল্লাহর নাম উচ্চারণ করার মতো কোনো মানুষ বাকি থাকবে না, তখন কোনো এক জুম্মার দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, সেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, অতঃপর তোমরা দলে দলে উপস্থিত হবে। আল্লাহ তাআলা আরও বলেছেন, ফাইদা নুকিরা ফিন নাকুর ফাযালিকা ইয়াউমা ইযি ইয়াউমুন আসীর, অতঃপর যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সেটি হবে অত্যন্ত কঠিন দিন। আল্লাহ তাআলা আরও বলেছেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ইল্লা মা শা আল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, এবং সিংহায় ফুঁক দেওয়া হবে, ফলে আকাশ ও জমিনে যারা আছে সকলেই বেহুশ হয়ে যাবে, তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন সে ব্যতীত। অতঃপর আবার সিংহায় ফুঁক দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা দাঁড়িয়ে দেখতে থাকবে। এই সম্পর্কে হাদিসের মধ্যে বলা হয়েছে, আমি কিভাবে শান্তিতে থাকব? ইসরাফিল ফেরেশতার সিংহায় মুখ নিয়ে কান পেতে আদেশের অপেক্ষায় রয়েছে। আদেশ পাওয়ার সাথে সাথে সিংহায় ফুঁক দিবে। সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে কিয়ামত হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এত অল্প সময়ের মধ্যে কিয়ামত প্রতিষ্ঠিত হবে যে লোকেরা উটনীর দুধ দহন করবে কিন্তু পান করার সময় পাবে না। দুজন লোক কাপড় ক্রয় বিক্রয় করার জন্য একমত হবে, কিন্তু ক্রেতা মূল্য পরিশোধ করে কাপড়টি হস্তগত করার সুযোগ পাবে না। লোকেরা পানির হাউজে নেমে তা মেরামত করতে থাকবে, কিন্তু তা থেকে বের হয়ে আসার পূর্বেই কিয়ামত হয়ে যাবে। এ সম্পর্কে আরও বেশ কিছু হাদিসে এটাই বলা হয়েছে যে খুবই দ্রুত কিয়ামত প্রতিষ্ঠিত হয়ে যাবে। মানুষ বুঝতেই পারবে না যে কিয়ামত কিভাবে হয়ে গেল। যে কিয়ামতের জন্য মানুষ অপেক্ষা করে আছে সে কিয়ামত হঠাৎই চলে আসবে, কেউই বুঝতে পারবে না। আজকের ভিডিও থেকে আমরা একটা ধারণা পেলাম যে সমস্ত আলামত পূরণ হয়ে যাওয়ার পরে কোনো মুমিন ব্যক্তি বাকি থাকবে না, এবং একটি সময় এমন আসবে যখন পাপে পরিপূর্ণ হয়ে যাবে, কাবা শরীফ ধ্বংস করা হবে, সেই সময় কিয়ামত প্রতিষ্ঠিত হবে। আশা রেখে আপনারা বুঝতে পেরেছেন।